রসুল বলছেন, একটা আজনবী মেয়েকে তুমি জাপটিয়ে ধরেছিলে? হ্যাঁ। তুমি তাকে চুমু খেয়েছিলে? হ্যাঁ। তুমি তার শরীরে হাত দিয়েছিলে? হ্যাঁ। যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। বেচারি আশ্বস্ত হলো, তারপরে বাড়ি ফিরে আসছে। তাহলে বুঝতে পারলাম এতক্ষণের আলোচনায় যে আমাদের যার যেমন দরকার আছে সে সেই রকম প্রয়োজন নিয়ে আল্লাহ তাআলার দ্বারস্থ হবে, আর হওয়ার পরে আল্লাহর কাছে চাইবে। তো চাইতে গেলে পাওয়া যাবে। এবার আপনাকে কয়েকটা কাজের কথা বলছি যেগুলো আমরা কখনো গুরুত্ব দিয়ে ভাবি না। দোয়া যে আমাদের হাতিয়ার, এ কথাটা কি আপনাদের বিশ্বাস কাউরি নাই? যদি বলেন এরকম দোয়ার উপরে আমাদের বিশ্বাস নাই, তাহলে যারা নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে প্রথম পা ঢুকাতে গিয়ে বলছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, কেন বলছেন? কেন বলছেন? পায়খানার ঘরে যাওয়ার আগে দোয়া বলছি। কি দোয়া বলছি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসে ওয়াল খাবায়েসে। পায়খানার ঘরে ঢোকার আগে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি তোমার কাছ থেকে অপবিত্র পুরুষ জিন এবং অপবিত্র মহিলা জিনের আক্রমণ থেকে পানা চাইছি। কেন? গান্দেগি যেখানে থাকে সেই জায়গাতে জিনেরা বাস করে, আর ওই জায়গাতে মানুষকে যখন জিকিরহীন পাওয়া যায়, মুখ চলে না মানুষের, আর কাপড় উঠা থাকে, আওরতটা খোলা থাকে, তখন ইবলিশ শয়তান সুযোগ পায় আক্রমণ করার। তার জন্য আগেই আপনি দোয়া পড়লেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসে। তো আপনার যদি বিশ্বাস না আছে জিনের উপরে আর জিনের আক্রমণের উপরে, তাহলে আপনি দোয়া কেন পড়লেন? আপনাকে তো দোয়া পড়তে হতো না। এর মানে হলো এই যে মুসলমানেরা দোয়ার উপরে বিশ্বাস রাখে আর প্রয়োজনে দোয়া করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখে যে আমি যে উদ্দেশ্যে দোয়া করলাম সেই উদ্দেশ্যটা আমার পূরণ হবে। ঠিক? তাহলে আমি একটা দোয়া আজকে আপনার সামনে নিয়ে আসছি। এই দোয়াটা আল্লাহজি উত্তর বাহির খাপের কয়টা মা আর কয়টা বাপ আপনারা যে জানেন তো বলতে পারবো না। মাঝে মাঝে যদি জানা না থাকে তো মৌলভী সাহেবের যেটা মক্তবে আছে তার কাছে লিখে নেবেন, নিয়ে দোয়াটাকে শিখবেন। রাসূলুল্লাহ দোয়া আমাদেরকে করতে বলেছেন একটা, এটা খুব সাংঘাতিক দোয়া, আর এই দোয়াটা কিন্তু এই যুগের জন্য খুব উপকারী। তিনি কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়াজ জিল্লাতে ওয়া আউযু বিকা আন আজলামা আও উজলামা। এর মানেটা কি? আয় আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি, রব আমাকে ফকির করে রাখিও না। আমি তোমার কাছে পানা চাইছি আল্লাহ, যে রাতের বেলায় না খেয়ে, কোনো খানা নাই বলে উপোস করে আমি রাতের বেলায় শুয়ে যাব, সকাল হবে এমন উপোস করে থাকতে দিও না। তারপরে কি দোয়া করছি? অল কিল্লাতে ওয়া জিল্লাতে, হে আল্লাহ তাআলা তুমি আমাকে এত কম পরিমাণে দিও না যে আমাকে লাগবে 1 কিলো চাউল এক টাইমে, আমাকে দিয়েছো তুমি হাফ কেজি চাউল, যাতে আমার পরিবারের সবারই না হয়, এরকম কম করে তুমি আমাকে দিও না। এবং আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি, তুমি আমাকে লাঞ্ছিত করিও না, তুমি আমাকে জিল্লতির মুখ দেখাইও না। কোনো মানুষ যেন আমাকে চড়ে কথা না বলতে পারে, কেউ যেন আমাকে তিক দিয়ে কথা বলতে না পারে, আমি বাইরে কাউরি মুখের ভাষাতে যেন লজ্জিত না হয়ে যাই, এমন কোনো কাজ তুমি আমার দ্বারাই করাইও না। তারপরে আবার বলছি কি, আয় আল্লাহ আমি কাউরি উপরে যেন জুলুম না করি, কাউরি উপরে যেন অন্যায় না করি। কেন যে জুলুম করতে গেলে কিয়ামতের দিন সেগুলো অন্ধকার হয়ে আমার সামনে থাকবে, আর অন্ধকারকে চিরে আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমি যেন কাউরি উপরে জুলুম না করি, আর কেউ যেন আমার উপরে জুলুম না করে। কতটি মিষ্টি কথা আপনি বললেন! এতটি 6খানা শব্দ আমি আল্লাহ তাআলার কাছে আরাধনা করলাম যে আল্লাহ এই জিনিসটি থেকে তুমি আমাকে বাঁচাও। একগুলো দুয়ার গোড়াতে থাকবে রাব্বানা, এর মানে কি? আপনি কিছু চাইছেন। একগুলো দুয়ার গোড়াতে থাকবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, তার মানে আপনি কিছু চাইছেন। আর একগুলো দুয়ার গোড়াখানে থাকবে শব্দ কি? আউযু বিকা,
যেখানেই দেখবেন আউযু বিকা, এর মানে হলো এই আউযু বিকা বলে যে কথাটি বলছেন, এগুলো আপনি চান না, এগুলো থেকে আপনি কি চাইছেন? আল্লাহর কাছে পানাহ চাইছেন। তাহলে আউযু বিকা দিয়ে দোয়া আছে, আর আসআলুকা দিয়ে দোয়া আছে, আর রাব্বানা আতেনা দিয়ে দোয়া আছে। তো আপনাকে যেটা এখন আমি দোয়া বললাম সেটা কোনটা? আউযু বিকা, আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাইছি, তোমার কাছে আমি আশ্রয় চাইছি। কি থেকে? এই 6টা জিনিস থেকে। এবার আপনি তো এটা শিখে নিলেন, আল্লাহ আমাকে ফকিরি থেকে, আল্লাহ তুমি আমাকে কম দেওয়া থেকে, আল্লাহ তুমি আমাকে লাঞ্ছনার হাত থেকে, ভৎসনার হাত থেকে, এগুলো থেকে তুমি আমাকে বাঁচাও। এবার আর একটা দোয়া এর সামনে লাগিয়ে দিচ্ছি, তখন আপনার দিমাগটা 1 মিনিটের জন্য আউল বাউল হয়ে যাবে। কি আউল বাউল হবে? তো রাসূলুল্লাহ তিনি নিজে দোয়া করছেন, তিনি নিজে দোয়া করছেন। এটা রসুলের দোয়া বলছে। এবার কি? আল্লাহুম্মা আহিয়ানি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কি মানে? রাসূলুল্লাহ বলছেন আল্লাহকে, হে পরওয়ারদিগার, তুমি আমাকে মিসকিন করে বাঁচাও, এবং আমাকে কবরে যখন নিবে তখন মিসকিন করে কবরে নাও, এবং কিয়ামতের দিন যে দলটা আমার ডানে আর বামে থাকবে সেই দলটা যেন মিসকিনদের দল হয়, আর সেই মিসকিনদের দলের ভেতরেই যেন আমি একজন মিসকিন হয়ে দাঁড়াই। তাহলে রাসূলুল্লাহ মিসকিন হতে চাইছেন না ধনী হতে চাইছেন? রসুল মিসকিন হয়ে বাঁচতে চাইছেন, মিসকিন হয়ে মরতে চাইছেন, আর মিসকিনদের সাথে কিয়ামতে উঠতে চাইছেন। তাহলে এখানে কেন পানাহ চাইলেন? আল্লাহ আমাকে ফকিরি দিও না, আল্লাহ তুমি আমাকে কম দিও না, এই দিও না, সেই দিও না, এটা কেন বললেন? এখন ঝামেলাটা লাগবে আপনার দিমাগে, ঝামেলাটা লাগবে না। কেন লাগবে না? ফকির এক জিনিস, মিসকিন আর এক জিনিস। ফকির কাকে বলে? যার বাড়িতে মেরে কেটে একদিনের এক সাঁঝের খানা আছে। মিসকিন কাকে বলে? যার বাড়িতে একদিন নয়, কমসে কম 3 দিনের খাবার মজুদ আছে। তাহলে 3 দিনের খাবার যার বাড়িতে মজুদ আছে সে লোকটাকে বলা হবে মিসকিন, আর যার বাড়িতে মাত্র এক টাইমের এক সাঁঝের খাবার মজুদ আছে তাকে বলা হবে ফকির। তাহলে ফকিরি থেকে রাসূলুল্লাহ আমাকে, আপনাকে এবং নিজেও পানাহ চাইলেন, আর মিসকিন হওয়ার জন্য রাসূলুল্লাহ নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কেন? 3 দিনের যদি খানা আমার কাছে থাকে তাহলে পরে আমাকে আর এত বেশি লোভ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ দিনের খানা কোথা থেকে ব্যবস্থা করে দেবেন তিনিই জানেন। তিনার নাম হলো রাজ্জাক। এবার আমি তার উপরে ভরসা করে বসে আছি। কেন বসে আছি? তার কথা শুনেছি, তার ডাকে সাড়া দিয়েছি, তার উপরে ঈমান এনে রেখেছি। আমার রুজি হলো হালাল, আমার জামা কাপড় হচ্ছে হালাল টাকার। তাহলে তিনি যদি আমাকে 3 দিনের খানা দিয়ে থাকেন তো 4র্থ দিনের খানা কোনখান থেকে আসবে তিনি ভালো জানেন। হয় আমি কোনো কাজে চলে যাব, হয় আমি কোনো ব্যবসাতে গিয়ে 100 টাকা লাভ করে নিব, হয় আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে, কোনো একটা মানুষ আমাকে ডাকবে, আর ডাকার পরে বলবে, ও সলিমুদ্দিন ভাই শোনো শোনো শোনো, আমাকে ডাকলো আর ডেকে আমার হাতটাকে চেপে ধরে আমার মুঠের ভেতরে কিছু একটা এমনি করে দিয়ে আমাকে চেপে দিল, দিয়ে ও নিজে চলে গেল। তাহলে আমি একটা মিসকিন মানুষ ছিলাম, একটা সচ্ছল মানুষ, আমার হাতে একটা টাকা ধরিয়ে দিল, দিয়ে চলে গেল। তাহলে রুজি আল্লাহ তাআলা কোনখান থেকে দিবেন তিনি ভালো জানেন। তাহলে ফকির থেকে ভালো অবস্থা কার? মিসকিনের। রাসূলুল্লাহ মিসকিন হতে চেয়েছেন কিন্তু ফকির হতে চাননি। ঠিক আছে? তাহলে এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন, মাওলানা সাহেব ফকির যদি হয়ে বাঁচি তাহলে তো ক্ষতি আছে না লাভ আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তর বাহির খাপের লোক কথাটাকে হেফাজত করুন। একটা মানুষ যদি ধনী হয়ে মরে আর একটা মানুষ যদি ঈমানের সাথে জিন্দেগি কাটিয়ে ফকির হয়ে মরে, তাহলে যেই লোকটা ঈমানের সাথে জিন্দেগি কাটিয়ে ফকিরি হালাতে কবরে গেছে কিয়ামতের দিন সে জান্নাতি, আর একটা লোক ধনী, ধনের সদ্ব্যবহার করে কিয়ামতের দিন জান্নাত পাবে, সে একজন ঈমানদার মানুষ, জান্নাতের হকদার। দুজনের ভেতরে তফাৎটা কি? একদম পানি যেমন পরিষ্কার এরকম ঝকঝকে হাদিসের ভেতরে লেখা আছে।
ইয়াদখুলুনাল জান্নাতা ফুকারাউল মুসলিমিনা মিন উম্মতি কাবলাল আগনিয়ায়ে 40 সানা। আমার উম্মতিদের ভেতরে যারা কোটিপতি লোক এবং যারা নিহাত্তা গরিব দুঃখী মানুষ, নিহাত্তা গরিব দুঃখী মানুষটা যে লোকটা পিডাব্লিউর মাটিতে বাস করে, কবরে এসেছে নামাজ পড়ে আল্লাহর দিনদারি করে, তো সেই লোকটা ওই গ্রামেরই কোটিপতি লোকের চাইতে 40 বছর আগে আল্লাহর জান্নাতে পা রাখবে। আর এই ধনী লোকটা হিসাব দেওয়ার পর আল্লাহর জান্নাতে 40 বছর পরে প্রবেশ করবে। এটা ফজিলতের নয়? এটা ফজিলতের হলো না? তো যদি একটা গরিব লোক 40 বছর আগে আল্লাহর জান্নাতে যায়, আরে সত্যি কথা বলছি, আপনার এই গ্রামেরই কোনো একটা কোটিপতি যখন জান্নাতে যাবে, তো যাওয়ার কালে দেখবে একটা বারান্দাতে বসে আছে ওর গ্রামেরই উত্তর মাথার পরিচিত লোক, ওকে দেখা মাত্র বলবে, ঝাঁটু চাষা তুমি এখানে? মানে তো ঝাঁটু চাষা চেয়ারে বসে যায়, মুচকি মুচকি আমার বলবে যে হ্যাঁ এখানেই। তুমি কবে এলে? যে কবে কী দিয়ে বুঝাবো হে বাজি, 40 বছর হয়ে গেল জান্নাতে আসা, তুমি কখন এসছো? বলছি আমি তো এখন আসছি, জান্নাতে তো এখনও ঢুকিনি। তাতে এত দেরি কিসের লাগে হলো? উত্তর কী দেবে লোকটা? যে মাল মানে কি? ধন, টাকা আর পয়সা, এগুলোর কারণে দেরি হলো। রাসূলুল্লাহ নিজে বলছেন, আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ, আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ ইয়াদখুলুল জান্নাতা হাবুয়ান, তাকে জান্নাতে ঢুকতে হবে কেমন করে? তো নিতম্বের ভরে, নিজের পুট্ঠার ভরে ছাঁচড়াতে 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 তাকে জান্নাতে যেতে হবে। আব্দুর রহমান বিন আউফ শুনলেন, আর শোনার পরে ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি জান্নাতে যাব, কিন্তু আমাকে আমার পুট্ঠার ভরে কেন যেতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল যত যার বেশি হবে হিসাব তার তত লম্বা হবে। তোমার মাল আছে অনেক বেশি, তোমার মালের হিসেব দিতে 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 তোমার কাল ঘাম ছুটে যাবে, আর কাল ঘাম ছুটে যাওয়ার পর তুমি ওই বসে থাকা হালাতেই জান্নাতের দিকে যাবে। তোমাকে নিজের নিতম্বের ভরে ছাঁচড়াতেই ছাঁচড়াতে জান্নাতে যেতে হবে। মাল যার যত বেশি তার হিসেব তত লম্বা। গরিবের মালের হিসাব কি আছে? হিসাব দাও। এই যে পিডাব্লিউর মাটিতে থাকতাম, নিজের জমি জমা ছিল না, কিছু না ছিল না, কি করে খাইতাম? ওই জমশেদ হাজির বাড়ি খাটতাম, 1-1.5 মণ ধান পেতাম, ওইটি উৎসে পাশে খেতাম। অভাব হলে কি করতাম? ধার খরচ করে কাটিয়ে দিতাম। আর কিছু নাই হিসাব? কিছু না, যা হাট। তাহলে মাল কম হওয়াটা সৌভাগ্যের, আর মাল বেশি হওয়াটা একদিক দিয়ে সৌভাগ্যের, আর এক দিক দিয়ে হলো দুর্ভাগ্যের। মালের যদি সদ্ব্যবহার না হয় তাহলে তো গেল রসতলে। কত লোক নেবেন? কারুন ছিল একটা ন্যাংটা লোক। কারুন পৃথিবীর ইতিহাসে সবচাইতে ধনী মানুষ, এর নামটা কি? কারুন। মুসা নবীর খালাতো ভাই কারুন ন্যাংটা লোক ছিল। একটা লুঙ্গি ছাড়া 2টা লুঙ্গি ছিল না, একটা গামছা ছাড়া 2টা গামছা ছিল না। এত দুর্বল এবং এত সে গরিব মানুষ ছিল। আর বিবি ওকে বলছে, এই দুনিয়ার লোক মুসা নবীর কাছে গিয়ে দোয়া করিয়ে দিয়ে কি থেকে কি পেয়ে গেল, তুমি নিজের খালাতো ভাইয়ের কাছে গিয়ে একটু দোয়া করে নিতে পারো না? আত্মগৌরবে ছিল, হ্যাঁ মুসার কাছে যাব দোয়া চাইতে, না যাব না। তো স্ত্রীর চক্করে পড়ে গেল। তো নবী মুসা বললেন, আল্লাহ একে তুমি ধনমাল দাও। নবী মুসার দোয়া এমন হয়ে লাগলো, তফসিরে লেখা আছে কি, উঁটের বাচ্চা একটা হয়, কিন্তু ওর উঁটের বাচ্চা 2টা করে হয়। গায়ের বাচ্চা 1টা করে হয়, আর গায়ের বাচ্চা 2টা করে হয়। আচ্ছা, একটা গায়ে 2 বছর না হতে গেলে গাভীন হয় না, অথচ এই কারণের প্রত্যেকটা গায়ে 6 মাস যেমনি হচ্ছে বেটি বাছুর, ফেরু গাভীন। তো যেমন তেলাপোয়া মাছ 6টা যদি পুকুরে ছেড়ে দেওয়া যায়, তো 6 মাসে যেমন গোটা পুকুর ভরে যায়, ঠিক ওই রকমই কারণের মাল, ধন, টাকা, পয়সা, সোনা, চাঁদি, উঁট, ছাগল, ভেড়া, দুম্বা এত হলো এত হলো এত হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, জি বাহির কে বললো কারণের মাল কত ছিল, তোমরা শুনবার তোমার কাছে জি লালাইছে, জি কইছে লালাইছে, তো শুনো আর মাল কতটি ছিল, খাতা কলম লাও। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কারণের যতটি গোডাউন ছিল, গোডাউনের প্রত্যেকটা তালার যে চাবিগুলো ছিল, সে লোহার চাবিগুলোকে বহে নিয়ে বেড়াবে। তার জন্য 30টা হাট্টা কাট্টা নৌজন বেতনভুক্ত করা ছিল। তাদের কাজ হলো শুধু চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়া। ওরে আল্লাহ,
30টা লোক যদি শুধু চাবি বহে নিয়ে বেড়ায় তাহলে তালা কতটি ছিল? তালা যদি এতটি থাকে তাহলে গোডাউন কতটি ছিল? গোডাউন যদি এতটি থাকে তো মাল কতটি ছিল? এবার আন্দাজ করেন তো, আপনি আন্দাজ করে শেষ করতে পারবেন না। কারণ হলো এত বড় ধনী পৃথিবীর ইতিহাসে একদিন তাকে বলা হলো ও হাসান এলান্না আসে কামা আহসান আল্লাহ ইলাইকা, যেমন তোমার উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তেমনি তুমি মানুষের উপরে অনুগ্রহ করো, একটু দয়া করো গরিবদের উপরে। তখন এই কারণ জোর করে বলেছিল, কাউরি বাবার দোয়াতে, কাউরি বাবার দয়াতে আমি বড় লোক হইনি, আমি আমার এলেমের দ্বারাই বড় লোক হয়েছি। কাজে ধনের মায়া আমার আছে, তোমাদের আর কি আছে? আমি গরিব বুঝি না, আমি দুঃখী বুঝি না, আমি অভাবী বুঝি না। কোনো একটা বান্দার নামে আমার একটা উঁট আমি দিতে পারবো না, একটা ছাগল দিতে পারবো না, একটা ভেড়া পর্যন্ত আমি দিতে পারবো না। কোটি 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 ভেড়া, উঁট, ছাগল কিচ্ছু দিতে পারবো না, একটাও দিতে পারবো না। যখন দেখা গেল যে ধনের ধন সে নিজের সদ্ব্যবহার করতে জানলো না, বরং নবী মূসাকে পাল্টা চড়ানি দেওয়ার জন্য ও করলো কি, একদিন 100 জন মিলিটারিকে সুন্দর কাপড় এক রঙের সাজিয়ে আর 100টা ঘোড়ার মুখে সোনার লাগাম লাগিয়ে 100টা ঘোড়ার পায়ে সোনার লাল ঠুকে দিয়ে সবটি মানুষের সাথে আগে আগে বের হলো, টাক 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 করে চলে যাচ্ছে। আর বলছে, হ্যাঁ মূসা নবী, দেখ হিসাব কিতাবটা বুঝ, কোন জায়গাতে এসে পৌঁছেছি আজকে, কত টাকার মালিক, কত ধনের মালিক, আর আমার পিছন দিকে লোকগুলো কেমন চলছে দেখ, টাক 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 চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, জমিন বুকটা চিরে দে। এর মতো দাজ্জালকে, যাকে আমি এত কোটি 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 মাল দিলাম, যে মালের সদ্ব্যবহার জানলো না, একটা গরিবের নামে তার দয়া হলো না, এমন নরাধমকে বাইরে রাখা যাবে না। পেটটাকে চিরে দাও, বুকটাকে ফাঁক করে দাও, নালায়েকে তুমি তোমার নিজের পেটের ভেতরে ভরে নাও। যেমনি রব্বুল আলামিন হুকুম করলেন, জমি ফেটে গেল, ভিতরে ঢুকে গেল। কারণ একদিনে 4 হাত মাটির তলায় চলে গেল, এমন কথাটা নয়। হাদিসে লেখা আছে, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত কারণ মাটির তলাতে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। যেদিন কিয়ামত কাছে আসবে সেদিন কারণ জমি ফুঁড়ে তার পা বেরোবে। ধনের অসৎ ব্যবহার হলো আল্লাহ তাআলা গায়রত করে দিলেন। ধনের যদি সদ্ব্যবহার হয় তাহলে ঠিক এই ধনীটা জান্নাতে যাবে হিসাব দেওয়ার পরে, আর গরিব 40 বছর আগে যাবে। তো রাসূলুল্লাহ ফকির হওয়া থেকে পানাহ চাইতে বললেন কেন? তো কেন মানে হলো এই, যদি আল্লাহ করে দেয় তো সবুর করুন, আর যদি আল্লাহ তাআলা করে দিয়েছে তারপরে সবুর না করেন তাহলে আবার অসুবিধা আছে। তার জন্য রাসূলুল্লাহ আপনাকে পানাহ চাইতে বলছেন যে আল্লাহ তুমি আমাকে ফকির করিও না। কেন ফকির করিও না? এই দোয়াটা আল্লাহর কাছে কেন চাইব? এই জন্য চাইতে হবে যে ফকির হতে গেলে মানুষ অনেক সময় কাফের হয়ে যায়, মানে কাফেরের কাজ করে নিজের আখেরাত বিক্রি করে দেয়। গরিবই তাকে বাধ্য করে যে কুফরি কাজ করো। পেট চালাবার জন্য যখন রাস্তা পাবে না তখন কি করবে? কুফরি কাজ করতে বাধ্য হয়ে যাবে। আর কুফরি কাজ যদি করে দেয় তাহলে তার ঈমান চলে যাবে। তাহলে ঈমানটা নিল কে? এ দরিদ্রতা। এই জন্য রসুল বলছেন, দারিদ্র হওয়া থেকে তুমি আল্লাহর কাছে পানাহ চাও। এমন দরিদ্র হয়েও না যে দরিদ্রের কারণে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, এই কাজটা তুমি করতে যেও না। আচ্ছা, ঠিকই ঠিকই কি ঈমান চলে যায়? হ্যাঁ, উদাহরণ আপনাকে দিব, উদাহরণটা বুঝুন। তাড়াহুড়া করিয়েন না, পালাপালি করিয়েন না। আমি আগেই বলেছি যে আমাদের হাতে একটা নওজোয়ান বক্তা আছে, যেটা সবারই কাছে প্রিয় মানুষ এখনকার মতো। তো আমি কি এমন রাত করেছি? খুব একটা বেশি রাত হয়নি, অল্প কিছু রাত, অল্প কিছু সময় আপনাদের কাটালাম। বলছি কি কথাটা, মানুষ পেটের জ্বালাতে কি করে? কাফেরি কাজ করে দেয়। তো দেখুন উদাহরণ, আমার দিকে তাকান। বনী ইসরায়েলদের 3 জন লোক বিশেষ উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। খানিকটা দূর চলার পরে ঝড় তুফান এলো। তখন এরা 3 জন বলল, চলো এই বৃষ্টি থেকে বাঁচতে হলে পাহাড়ের খালে গুহায় আমরা ঢুকে যাব, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, তারপর এখান থেকে বেরিয়ে আমরা আমাদের গন্তব্যের পানে চলে যাব। এরা আশ্রয় নিল পাহাড়ের গুহায়। আল্লাহ, অতিবৃষ্টির কারণে পাহাড়ের উপরে ধস নামলো।
আর এই বিশাল বড় পাথর 30 কুইন্টাল 40 কুইন্টাল ওজনের একটাই মাত্র বোল্ডার গড়তে 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 এসে এদের গুহার মুখখানাতে গিয়ে ধাপ করে এসে লেগে গেল। গেট বন্ধ, কেবল চারিদিক দিকে একটু করে আলো পাওয়া যাচ্ছে যে এটা দুনিয়া, এতে বাহির, ভিতর দিক সব বন্ধ। এরা 3 জন মিলে বলছে, বৃষ্টি থামলো, বুঝি আলাউদ্দিন লে তুও ধর, আমিও ধরছি, আর জমশেদও ধরবে। 3 জনে মিলে একসাথে দিব ধাক্কা দিয়ে পাথরটাকে দূরে সরিয়ে দিয়ে বাইরে যাব। এরা 3 জন মিলে হই করে দিল ধাক্কা, কিন্তু চেরা নাও সরল না পাথর। এরা দেখলো যে ব্যাপার খারাপ, আর কল্যাণ পাওয়া যাবে না। তখন 3 জন গুহার ভিতরে বসে বসে মিটিং করে বলছে, এখন একমাত্র আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করে একটা কাজ যদি করো তো আল্লাহর জানে যদি দয়া হয় তাহলে নাজাত পাবো, নাহলে এখানেই কবর। কি যে ভাই? বলছে তুমি একটা কাজ বলো, এমন একটা কাজ যে কাজটা তুমি জীবনে করেছো একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, এমন যদি বড় একটা নেকির কাজ তুমি দেখাতে পারো, আর এটাকে তুমি যদি ওসিলা বানাও আর বানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলো, পরওয়ারদিগার পাথরটাকে তুমি একটু সরিয়ে দাও, তাহলে আল্লাহ হতে পারে এটাকে সরিয়ে দেবেন। একজন বলল একটা কথা, আমার মা বাপকে এই করেছিলাম সেই করেছিলাম, লম্বা কাহিনী, আমি অতটুকু নিব না, আমার যেটুকু উদ্দেশ্য সেটুকু আমি নিচ্ছি। তো যখন মা বাপের সেবা টেবা করে টোরে এই করলাম সেই করলাম বলার পরে বলছে, আল্লাহ এটা তোমাকে রাজি করার জন্য করেছিলাম, আল্লাহ তুমি দয়া করে পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা 6 আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন, খুশি হয়ে গেল। এই যে দুনিয়া দেখা যাচ্ছে, জি এই তুমি এই জমশেদ ভাই তুমি একটা কহো, তুমি একটা কহো, তোমারটা যদি আল্লাহ তাআলাকে কবুল হয়। তখন এই বেচারি বলছে, আমি একটা চাকর রেখেছিলাম, চাকরটাকে এতটি করে দানা দিব বলে কথা হয়েছিল, শেষের বেলায় 3 মাস কাজ করার পর চাকরের মন খারাপ হয়ে গেল, আমার মজুরিটাকে কেন্দ্র করে দিয়ে মজুরি ছেড়ে দিয়ে ও পালিয়ে গেল বাড়ি, এলো না ফিরে। আমি চাকরের টাকাটাকে বাড়াতে লাগলাম, বাড়াতে 2-3 হাজার ছাগল ভেড়া বকরি তৈরি হয়ে গেল। 5 বছর বাদ ছেলেটা এসে বলছে, আমার মজুরিটা দাও মালিক। বলছে, এই যে পালটা চড়ছে ছাগলের, নিয়ে চলে যাও। বলছে, ঠাট্টা করিও না। ঠাট্টা নয়, তোমার এই টাকা, এই টাকা থেকে এত বড় ছাগলের পাল হয়ে গেছে। ছেলেটা খুশি হয়ে গেল। তো বলছে, পরওয়ারদিগার আমি যদি এই কাজটা করে থাকি তোমাকে রাজি করার উদ্দেশ্যে, তাহলে আমার পাথরটাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন, আর 6 আঙুল সরিয়ে দিলেন, 12 আঙুল হলো। এরা খুব খুশি। আচ্ছা মাশাআল্লাহ, এই দুনিয়া দেখতে পাচ্ছি, এই যে চাপড়ার মুখখানে কালভারটা ব্রিজটা করা আছে না, মাটি পড়েনি আজ পর্যন্ত ব্রিটিশের আমল থেকে, তো এই কালভার্ট কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে বেরিয়ে যাব। এই বেরিয়ে যাব করতে করতে আরেকজনকে বলছে, এই তুই কিছু কহা না, তোর কথাতে যদি আল্লাহকে পছন্দ লেগে যেয়ে থাকে আর 6 আঙুল যদি সরে যায়, 3 6 18 আঙুল সরলে তো বেরিয়ে যাবো আমরা। এই বেচারি জুয়ান ছেলে বলছে, কিছু তো মনে পড়ে না গো, একটা কথা মনে পড়ছে, কিন্তু তোমাকে সামনে কহব। ওই যে কহব মানে কি, বিপদে পড়েছ, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি করে থাকো বলো, ওইটাই কথা। বাঁচবার তাগিদে শরমকে টাকে তুলে রেখে এবার এই নওজোয়ান বলছে, পরওয়ারদিগার কানাতলি ইবনাতু আম্মিন, আমার একটা চাচাতো বোন ছিল, ইন্নি উহিব্বুহা আকসারা মিন হুব্বির রিজালিন নিসা, আমি তাকে ভালোবাসতাম, দুনিয়ার পুরুষ লোক নিজের বিবিকে যতটা ভালো না বাসে তার চাইতে কয়েক গুণ বেশি আমি ভালোবাসতাম, কিন্তু আমার চাচাতো বোন আমার দিকে জীবনে চোখ তুলে তাকাতো না। এই কানা প্রেম, এই ভালোবাসে, ও ভালোবাসে না, মনে মনে এই ঝোল খেছে, ও জীবনে চিন্তাও করে না যে আমি তোকে ভালোবাসি। এই ভালোবাসা একতরফা ভালোবাসা, দিন কাটে। হঠাৎ দেশের মাটিতে অভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের বাড়িতে দানা নাই, পানি নাই, কোথা থেকে আনবে, কি করে আনবে। এক যুগে আমার ভালো করে মনে আছে, এই বিশনপুরের মানুষেরা যখন বেশি অভাবের তাড়নায় পড়ে যেত, তো ভালুকা বাজারে একটা লাট সাহেব ছিল, তার নাম ছিল কমল সিং। এই জানো, বুড়াগালা কমল সিংয়ের নাম শুনুনি? কোথায়? ভালুকা বাজারে
কমল সিংয়ের বাড়ি থেকে 10 কেজি যদি খেসারি নিবা তো সিজনে তোমাকে 15 কেজি লাগবে। তো লাগবে, পেটটা তো চালাতেই হবে। মানুষেরা ওখান থেকে দানা পানি নিয়ে গিয়ে বেঁচেছে। তখনকার যুগে ওই ছেলেটাই ছিল ধনী কমল সিংয়ের মতো। আমার চাচাতো বোন একদিন বিকেলবেলায় হাঁটতে হাঁটতে চলে এসেছে আমার বাড়িতে। আসার পরে বলছে, চাচাতো ভাই তোমার কাছে এসেছি দুঃখের জ্বালাই। মা আর বাবা দুদিন থেকে খায়নি, আমার নিজেরও ওই অবস্থা, পেটে দানা নাই। তোমার কাছে আমরা 10 কেজি আটা চাইতে এসেছি আমি। তুমি আমাকে আটা দাও কিংবা 10 কেজি গম দাও, এটা ধার করে নিয়ে যাব, বাড়িতে খাবো, মা বাবা খাবে, সময় যখন আসবে তখন তোমাকে শোধ করে দেব ভাই। আমি বললাম, এই ছেলে বলছে, আমি চাচাতো বোনকে বললাম 10 কেজি নয় রে, 50 কেজির বস্তা তোর বাড়ি পৌঁছে দিছি, তোকে বগলে করে নিয়ে যেতে হবে না, আমারই লোক তোর বাড়ি রেখে আসবে, তোকে শোধ দিতে হবে না রে। তুই একটা যদি শুধু কাজ করে দিস। কি কাজ করতে হবে বলো? বলছে, রব্বুল আলামিন আমি আমার বোনটাকে প্রস্তাব দিয়েই দিলাম। কি দিয়ে দিলাম? আমি তোমাকে 3 বছর থেকে আড়ালে আড়ালে ভালোবাসি। তোমার গমনকে আমি দেখি, তোমার চলনকে আমি দেখি, তোমার বাড়ির বাইরে যাওয়াকে আমি দেখি, তোমার বাড়ি থেকে বাড়ির ভিতরে প্রবেশ করাকেও আমি দেখি। তোমাকে দেখে দেখে দিন কাটে আর রাত কাটে। একবার যদি তুমি আমার কাছে আসো, তোমার কাছে যদি তুমি একবার আমাকে যেতে দাও এবং তোমার এই শরীরখানার, তোমার এই যৌবনটাকে যদি একবার আমাকে ভোগ করতে দাও, তাহলে সমস্ত দানা আর পানি যা দিব তোমার জন্য সব মাফ হয়ে যাবে। তোমাকে 1 পয়সা ফেরত লাগবে না। তোমার যৌবনটা দিতে হবে একবার। 7 বার ভাবলো, আল্লাহজি ইজ্জত দিব আর দিয়ে ওর কাছে গম ধার নিব? ইজ্জত যদি না দিই, ও তো ধনী মানুষ, তো গম দিবে না। আজ এখন পাওয়া যাবে না এটা। মায়ের জাতি নারীরা সব বাজাই বা বিকায় যে বাজারে, ইজ্জত হাতে পেটের দায়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে রে, ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না জেহাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল রে, এসো মায়ের লাল। মেয়ে ছেলে মানুষ 7-5 ভাবার পরে বলছে, ইজ্জত না দিলে পেটের ভাত হবে না। কথা দিয়ে দিল, আজ রাত 8টার সময় অমুকের বাগানে তোমার সাথে দেখা হবে। চলে গেল নির্জনে। তো আমি আমার মুখের ভাষা বলছি না, ঘাঁটিস না, হ্যাঁ মাইকমান ঘাঁটিস না, খুব ভালো চলছে তোর মাইকটাকে, ঘাঁটিস না। তো হ্যাঁ, তো ওকে হাদিসের ভাষাতে বলছি, ওকে নিয়ে গেল বাগানে, নির্জন জায়গাতে। তারপরে এই ছেলে ওই মহিলাকে মাটির উপরে শুইয়ে দিল। হাদিসের শব্দ কি লেখা আছে? আরাদা আর ইয়াজহাদা বাইনা শোবেহা। তারপরে সে যখন ইচ্ছা করলো, চেষ্টা করলো যে তার সঙ্গে শারীরিক সম্পর্কটাকে কায়েম করতে যাবে, এর মানে ইশারাতে বলছি সেটা প্র্যাকটিক্যালটা করতে যাবে। এমন সময় জমিনে পড়ে পড়ে আসমানের দিকে মুখ করে যে শুয়ে আছে মহিলা, একবার শেষবারের মতো ছেলেটাকে বলছে, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুজিল খাতেমা। ও আমার চাচাতো ভাই, আল্লাহকে বলে ভয় করো এবং আমার সিলমোহরটাকে খুলে দিও না। সিলমোহরটা খুলে দেবো না মানে হলো, আমি একটা কুমারী মেয়ে ছেলে, আমার স্বামীর এটা হলো হক, সে নিজের ইজ্জতটা, আমার ইজ্জতটাকে সে ব্যবহার করবে, এটা সিল খোলা তার জন্য জায়েজ আছে। কিন্তু আমার স্বামীকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ যদি এটাকে খুলতে যায়, তাহলে এটা বড্ড খেয়ানত করা হবে। আমি পেটের দায়ে রাজি হয়েছি, তাই তোমাকে শেষবারের বার একবার বলছি, আল্লাহকে বলে ভয় করো এবং আমার সিল খুলতে যেও না, এর মানে আমার শরীরটাকে তুমি ভোগ করতে যেও না। যখন কাজের সময়ে চরম মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে বলে ভয় করো, ভিতরটাতে বড্ড ধাক্কা লাগলো রে মালিক, যে আমাকে আল্লাহকে ভয় করতে বলছে। সত্যি ভিতরটাতে এমন একটা ধাক্কা লাগলো, কোথা থেকে
আমি ছেড়ে দিলাম। আমি আমার চাচাতো বোনকে বললাম, উঠে যাও, খাড়ো হয়ে যাও, কাপড়টাকে ঠিক করে নাও, সোজা করে নাও। আর নেওয়ার পরে আমি তাকে বললাম, যেভাবে এসেছিলে বাড়ি সেভাবে চলে যাও, আমি তোমাকে টাচ করব না, আমি তোমাকে শুয়েও দেখব না, আমি তোমার সরঙ্গাকে ব্যবহারও করব না, এবং যেটি তোমাকে আনাজ দিয়েছিলাম, দানা দিয়েছিলাম, সেটি ফেরতও আমি নেব না। আমি যা করেছি করেই দিয়েছি, তোমাকে বিনা ব্যবহার করাতে আল্লাহকে ভয় করি বলে আমি ছেড়ে দিলাম। দিয়ে বলছে, আল্লাহ, এই কাজটা যদি তোমাকে রাজি করার উদ্দেশ্যে করে থাকি তো তুমি পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাজিরে, তোর মতন ছেলে পৃথিবীতে কয়টা পাওয়া যাবে রে? এত বড় সুযোগকে হাতছাড়া করছে। প্র্যাকটিক্যাল করার আগে ওকে বলছে যে তুমি আল্লাহকে ভয় করো। তো এমন আল্লাহকে ভয় করলি যে একটা শিকারকে হাতের নাগালে পাওয়ার পরে তুই ছেড়ে দিলি, তাকে ব্যবহার করলি না। সত্যি ধন্য তুই নওজোয়ান ছেলে, তোর আমলে আমি সন্তুষ্ট হয়ে গেছি। কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আর 6 আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন। এরা 3 জন গুহার ভেতর থেকে বেরিয়ে চলে এলো। আমি পুরো হাদিসটাকে আপনার যেন তৃষ্ণা না থেকে যাই, তার জন্য শর্টের উপরে বলে দিলাম আমার উদ্দেশ্য কোনখানি। উদ্দেশ্য এইখানি যে এই মহিলা নিজের ইজ্জতকে বিক্রি করার জন্য নির্জন বাগানে কেন গেছিল? শুধু পেটের দায়ে। গরিব তাই না? ফকির তাই না? এই জন্য ওলামায়ে দ্বীন কি বলেছেন, আল ফাকর ইউআদ্দি ইলাল কুফরে। মানুষ যদি বেশি ফকির হয়ে যায়, মানুষ যদি বেশি দরিদ্র হয়ে যায়, তাহলে বাধ্য হয়ে যায় কি করতে? কুফরি কাজ করতে। যখন বাড়িতে খাবার থাকবে না, বাড়িওয়ালি যখন ঠোকর মারবে, কি খাবো, খাওয়াবি রে মিনসা, চুপচাপ হাত বুকে করে বসে আছিস, আমরা যে দানা পানি খাইনি। তখন স্বামী কি করবে? রাতের বেলা একটা প্লাস হাতে করে আর একটা মারতুল হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে কোথায়? ওই যে বালুপুরের বাজারে, ওখানে একটা এটিএমের বাক্স আছে, এসে এটিএমের বাক্সকে ভাঙবো আর টাকাটিকে বের করব, আর করার পরে 3 মাস জিগির জিগির করে খাবো। হারামের পথে গেল না? পেট যখন ওকে বাধ্য করবে, তখন বাহির খাবে, মোড়লের বাড়ি চলে যাবে, বাহির দরজা দিয়ে সিঁধ মেরে দিয়ে ভিতরে ঢুকে গিয়ে যা কিছু পাবে নিয়ে চলে আসবে। এটা কুফুরি কাজ হলো না? হ্যাঁ, এখনকার জমানাতে আল্লাহ মাপ দিও, আল্লাহ মাপ দিও। 100টা বেটি ছেলে ফকিরনির ভিতরে, প্রত্যেক 100টার ভেতরে 20টা করে ফকিরনি হলো। ইজ্জতকে পেটের দায়ে বিক্রি করা, লাচার হয়ে কাজ করছে। তাহলে রাসূলুল্লাহ কেন বলেছিলেন যে এই দোয়াটা তোমরা করিও মাঝে 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 মাঝে? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়াল জিল্লাতে ওয়া আউযু বিকা আন আজলামা আও উজলামা। শিখো, যদি কাউরি দ্বারাই হয়। ফের কিছু লোক বলবে, মুল সাহেব গায়ে ফকির কয়টা আছে জি? কেউ তো ফকির নাই, তো আর দোয়া কী করতে করবে জি? তো বাস্তব কথা, এখন কি বাহির খেপের গ্রামে ফকির আছে? কি যে নেই আমি জানি না। বিশনপুর গ্রামে আমি ভরসা দিয়ে বলতে পারি ফকির নাই। কেন নাই? মানুষের হাতে টাকা চলে এসেছে আর কিয়ামত কাছে আসছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, টোলাতে টোলাতে, পাড়াতে পাড়াতে, যেখানে সেখানে বাজার লাগবে। যে হাদিসে লেখা আছে ওয়ায়ুকসিরুল আসওয়াক, বাজার বেড়ে যাবে, এমন একটা পরিস্থিতি আসবে। তো বাজার কেমন হয়ে বাড়ে? আপনাদের এলাকার সব জায়গাটি তো আমার চোখে দেখা নেই, তো আপনাদের তো দেখা আছে। দেগুনি স্ট্যান্ডে নামবেন, ওখানে একটা ছোট বাজার, ওখান থেকে 1/2 কিলোমিটার জুটবে না, এলাঙ্গি ঘাট পার হবেন, বিশাল বড় গম গম করছে বাজার। এলাঙ্গির ঘাট থেকে ডান দিকে আপনি 300 মিটার যাবেন, ওটাকে বলছে শাকিরের মোড়, ওখানে গম 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 করছে বাজার। এখান থেকে 1 কিলোমিটার জুটবে না, ধানগাড়াতে দেখবেন, তো ওখানে বিশাল গম গম করছে বাজার। ধানগাড়া হাটখোলা থেকে উত্তর দিকে একটু তাকাবেন, রনঘাটের মুখখানে আর হলদিবাড়ির মাথাখানি, ওখানে একটা দেখতে পাবেন বাজার, গম গম করছে বাজার। ধানগাড়া থেকে পরানপুরের মাথাতে 1 কিলোমিটার জুটবে না রে দাদা মেরে কেটে, ওখানে দেখবেন গম গম করছে বাজার। কিসের আলামত? কিয়ামতের আলামত। বেশি না চিনলে এটুকু তো চিনি। আমি তো এদেশেরই মানুষ। 20 বছর আগে হরিণকুল ঘাটে যখন ব্রিজটা ছিল না, তখন চামাচিকাতে পেশাব করতে আসতো না, ঠিক না? আর যে দেখেন তো হরিণকুলে
যারা মরে গেছে 30 বছর আগে, ওকে 1 ঘন্টার জন্য কবর থেকে উঠিয়ে নিয়ে এসে হরিণকুলের বাজারে যদি ছেড়ে দেওয়া যায়, খালি টাউরি লাগা মুরগির মতন দেখবার জি এটা এটা মালদা টাউনের কোন এলাকা জি, হ্যাঁ এরকম করে খালি দেখবে ঘুরে ঘুরে, জানলা এইটা কি হরিণকুল বলে? এটা কিসের আলামত? কেয়ামতের আলামত। কেয়ামত যখন কাছে আসবে তখন বাজার বেড়ে যাবে, আর সবচাইতে বড় আলামত হলো এই মানুষের অভাব ঘুষে যাবে, অভাব ঘুষে যাবে। এখন বাহির খাপের পশ্চিম মাঠে যদি খালি 1 বিঘা জমি বিক্রি হয়, আর এই মালিক যদি খালি কহে দেয় যে এই জমিটা থাক ছাড়া হয়ে আছে, আমি থুবো না, বিক্রি করে দিব, সকালবেলা একটা লোক এসে যে বিশেষ কী করে দাম রেখেছো? 11 লাখ। হয়েছে কমসম করো, এখন বিকালে আসছি, এই বিকালের ডেট নিয়ে গেল, জোহরক তার একজন এসে বলছে তুমি বলে জমিটা বেচছো বলে, কী করে দাম রেখেছো? 11 লাখ। পকেট থাকা টাকা বাহির করে দোয়াইনা দিয়ে চলে যাবে। টাকার অভাব নেই মানুষের কাছে। আপনি 1 বিঘা জমি খালি বিক্রি করতে খাড়া হন, খালি কিল 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 করে বেড়াইছে লোক জমি কেনার লাগা। জমি বিক্রি হয় না বর্তমান জামানায়। আর যেই জমিগুলো 6 লাখ টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা করে বিক্রি হতো না, সেই জমিগুলো এখনকার জামানায় 10 লাখ টাকার নিচে কোনো কথাই হয় না, তবুও পড়ে থাকছে। লুটের মাল যেমন লুটে নেই মানুষ, তেমনি করে রাতারাত টাকা দিয়ে মানুষ কিনে নিচ্ছে। তাহলে টাকা বেড়েছে কত মানুষের কাছে? টাকা যদি না বাড়লো তাহলে কিনতে পারছে কি করে? এই জন্য বলছি দেশে দরিদ্র আর নাই, গরিব আর নাই। এটাও আলামত কিয়ামতের। কেন আলামত কিয়ামতের? একটা দিন চলে আসছে, আপনি 500টা টাকা জাকাতের নিয়ে বেড়াবেন, আর মনে মনে বলবেন উত্তর মাথার গুদোড়ের বহু টাকা দিব, 500টা টাকা দিয়ে দিই, গরিব মানুষ আছে। আর সামনে যায় যদি বলেন গায়ে সোহাগীর মা এই টাকাটা লে, ধর ধর টাকা, কাজ টাজ করবি কিছু, লে ধর। তখন আজ এসছে, কাল আসলে লি তুমি আজকে নিবে না? বলছে বোম্বাই থেকে আমার মানুষটা টাকা পাঠিয়ে দিচ্ছে 11,000 টাকা, টাকা করবো। পরিস্থিতিটা এমন দাঁড়াবে যে যেটাকে গরিব মনে করে আপনি টাকা দিতে যাবেন, ওই মানুষ টাকা আপনার কাছ থেকে নিবে না। পরিস্থিতি আর বেশি দিন দেরি নেই, এত টাকা বাড়লো মানুষের কাছে। আর রাগঝাল করিস না হে দাদো, রাগঝাল করিস না আমার ভাই, আমার দাদো, আমার বাপের আপন ভাই, চাচা, আপনাকে আমি অনুরোধ করে বলছি, যা বলছি আমি হাদিসের কথা বলছি। রাসূলুল্লাহ বলছেন কি, সাআদাতুদ দুনিয়া লোকা উবনু লোকা। একটা সময় আসবে সেই যুগে মানুষ নিজেকে ভাগ্যবান বলবে। কোনটা লোক নিজেকে ভাগ্যবান বলবে? তো নবীজি বলছেন লোকা উবনু লোকা, বোকার বেটা বোকা। লোকা উবনু লোকা মানে বোকার বেটা বোকা। বোকার বেটা বোকা নিজেকে বড় ভাগ্যবান বলে দাবি করবে। এর মানেটা কি বুঝতে পারলাম না। যার বাপ বিড়ি ধার করে নিয়ে কাউরি খাওয়া বিড়িকে খেত, এত গরিব ছিল, এত অভাবী ছিল, তারই বেটারা বাপ মরে যাওয়ার পরে কোথায় যে গুজরাতে গেল, আর কোথায় যে বোম্বাইয়ে গেল, আর কোন শহরে যে গেল, কোন পাইলিংয়ের যে কাজ করলো রে আল্লাহ, এত টাকা পেলো, এত টাকা পেলো, এত টাকা পেলো। 3 তলা বাড়ি কষে দিল 2 বছরের মধ্যেই, আর বাড়ির ভেতরে ঝর্ণা লাগানো আছে। পায়খানা করার পরে হাত দিয়ে সাফ করতে হবে না মলকে, পায়খানার ঘরের ভেতরে যে নল আছে, নলই তার পাছাকে সাফ করে দেবে। এমন পানির ঝর্ণা আছে যে আপনি ঝর্ণাতে গোসল করবেন তো মনে হবে আল্লাহর কোন বড় একটা নিয়ামত আছে। যেদিকে তাকাবেন স্টাইলের পাথর, স্টাইলের পাথর। বাড়ির দিকে তাকাবেন, গেটে লাগা আছে পর্দা, জানলাতে লাগা আছে পর্দা, সোফাতে লাগা আছে পর্দা, ছাপের খাটে লাগানো আছে পর্দা, ড্রেসিং টেবিলে লাগানো আছে পর্দা। হাই ফাই সব কিছু দিয়ে, কাঁচের জানালা দিয়ে 3 তলা বাড়ি করেছে। যেই ছেলেটার বাপটা ছিল গরিব নিহাত্তা ন্যাংটা, আর তারই বেটা আজকে ধনী হয়ে গেল। আর ধনী হয়ে যাওয়ার পরে এখন 3 তলা বাড়িতে বাস করে। এই লোকটা নিজে নিজে বলবে বিদ্যা নাই তো কি, টাকা আমার কাছে আছে। শিক্ষা নাই তো কি, টাকা আমার কাছে আছে। ধর্ম নাই তো কি, টাকা আমার কাছে আছে। আমার মতো ভাগ্যবান লোক দুনিয়াতে আর কেউ নাই। কি বললেন রসুল? বেকুফের বেটা বেকুফ নিজেকে বলবে আমি হলাম দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান। এগুলো দেখেন গায়ে 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 প্রত্যেকটা এলাকাতে এলাকাতে আল্লাহ তাআলা এরকম মানুষ পয়দা করে দিয়েছেন যে রাতারাত এরা কোটিপতি। কিসের লক্ষণ? কিয়ামত চলে আসছে, দৌড়াতে দৌড়াতে আসছে। আপনারা বলবেন তুমি কি করে জানলে যে কিয়ামত কাছে আসছে? আমার দিকে তাকান, হাতটা কেমন করে আছে আমি দেখতে পাচ্ছেন তো? এই যে করলাম, কি করে আছি? একটা আঙুল বড় আর একটা আঙুল একটুখানি ছোট। রাসূলুল্লাহ মরবার আগে বলছেন আনা ওয়াল কিয়ামত কাহাতাইনি, আমি এবং কিয়ামত এইরকম আছে রে বাবা। কেমন? এখানে আছে কিয়ামত,
আর আমার সময়টা গত হতে 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 এই জায়গাতে থেমেছে, আমি এবং কিয়ামত এতটাই ছাড়াছাড়ি আছি। তাহলে রাসূলুল্লাহ যখন বলে গেছেন এই কথাটা, সে কথাটা বলার পরে 1450 বছর গত হয়ে গেল, আর 1450 বছর গত হওয়ার পরেও কিয়ামত এখনও আসেনি। এর মানেটা কি? আসেনি তো কিয়ামত কাছিয়ে গেছে। এইটুকু জায়গা গ্যাপটুকুকে পূরণ হতে আর হয়তো 1000 বছর লাগবে, কিংবা আর 1500 বছর লাগবে, তারপরেই দুনিয়াতে কিয়ামত হবে। এ তো ভুল কথা নয়, সব ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন আর একটা দোয়া শিখাবো, আর শেখার পরে ইমদাদুলকে বলবো তুমি চলে এসো। আমার বাবজিরা কিছু কিছু বাহির কথা শুনতে চাইছে, আর ওগুলো শুনেবার মতন আমার কাছে তৌফিক নাই। তো যাক, কী বলছিলাম কথা, টাইম হলে এই মূল সাহেব একটু দেখিও আমার, কতক্ষণ পরে আমি ছাড়বো না ছাড়বো। আর একটা দোয়া শিখিয়ে দিই। ভাবনা প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ছোট বড় কম বেশি দিয়েছে, আছে কি না? আপনার একটা ভাবনা কি আছে? ভালো বাড়িতে বউ পাবো কি না। ওর একটা মহিলার ভাবনা আছে, আমার স্বামীটার নামাজ পড়া পাবো কি মদখোর পাবো। ওর ভাবনা আলাদা, আপনার ভাবনা আলাদা। কিছু মানুষের ভাবনা আছে, হাজি টাকাটি যে আমি দেনা করে রেখেছি শোধ করবো কেমন করে, এটা আবার একটা ভাবনা। আপনার কাছে, আমার ভাইয়ের কাছে অন্য আরেকটা ভাবনা আছে। তো নিজের নিজের ভাবনা নিয়ে বসে আছেন। কিছু মানুষের কাছে ঋণ আছে, যদি ঋণ থাকে তো ঋণটা তো হলো একটা অসুখ, আপনার এটা মনের অসুখ। এই ঋণটা যতক্ষণ চেপে থাকবে আপনার ঘাড়ে, ততক্ষণ রাতের বেলায় আপনার ঘুম হবে না, আর দিনের বেলায় আপনাকে লজ্জা পেতে হবে। কেন? যখন যাবেন যে বাজারের দিকে যাই একটু চাটা খেয়ে আসি, শরমে মুখটা নিচু হয়ে থাকবে। কি বলে? হতে পারে কোনো পাওনাদার এসে বলবে, হাজি তুমি টাকাটা দাও না কেন। 10 জনের সামনে যদি বলে দেয় টাকাটা দাও না কেন, তাহলে আমার তো ইজ্জত গেল, আমি লজ্জিত হলাম। তো যারা ঋণ করে রাখে তারা দিনের বেলায় লজ্জিত হয়, আর রাতের বেলায় চিন্তাতে ঘুম কম হয়। তাহলে ঋণগ্রস্ত মানুষকে আল্লাহ তাআলার কাছে কি কোনো ওষুধ পানি চাহার দোয়া আছে? আল্লাহ তুমি ঋণটাকে কমিয়ে দাও, নিশ্চয়ই আছে। সব জিনিস চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমার শরীয়তকে সমৃদ্ধ করে রেখেছেন। ধার করজ ঘাট থেকে নামাইতে পারছেন না, আল্লাহ তাআলাকে বলেন। তাহলে আপনি ফের বললেন না এটা কথা, ভালো করে বুঝালেন। শখ করে 5 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। কিসের লেগে ঋণ লীলাজি? তো বলছে বাড়ি করব তার জন্য। এই ঋণ দুয়া করে করে যদি কপালকে ঘরটা ফেলে দেন, শোধ হবে না। কেন? মনের শখে যারা ঋণ নেবে, এই ঋণ রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে শোধ করবেন না। তুমি ঋণ করেছো, তুমি শোধ করো। আর কোনো মানুষ যদি কি করে, অভাবের কারণে টাকা নিয়ে থাকে, হাই সাহেব 3000 টাকা গেলে দাও, জয়ধানের মাঠে নামবো, সার টারগুলো লাগবে, পেট মানুষকে লাগবে, তো যখন ধান উঠবে তোমাকে দিয়ে দেবো। এটা হলো অভাবী লোক। এই যে 3000 টাকা ঋণ নিল, এই ঋণ যদি শোধ করতে না পারে, তাহলে এটা হলো তার প্রয়োজনের জন্য ঋণ নেওয়া। এই ঋণ যদি শোধ করতে না পারো, তো আল্লাহ তাআলার কাছে দোয়া রাখো, আল্লাহ উপায় করবেন। আর তুমি কিসের জন্য নিয়েছো? 2 তলা বাড়ি করব বাজারে। কে তোকে বলেছিল যে 2 তলা বাড়ি কর? ব্যাংকের কাছে টাকা ধার করে নিয়ে শখ করার জন্য তুমি ঋণ করতে যাবে। আর এই শখ করে যদি ঋণ করতে যাও, আর তারপরে মৌলবীর ওয়াজ শোনার পরে মসজিদে সিজদা দেওয়ার পরে খালি দোয়া করার বললো, আল্লাহ তাআলা আমার ঋণটা মওকুফ করে দাও, আল্লাহ ঋণটা আর মাফ করে দাও, আল্লাহ তুমি বকশিস ব্যবস্থা করে দাও। ব্যাংকের খাতাতে 1000 টাকাও কমবে না, সব ঘাড়ে তেঁতুল গুলা সমস্ত টাকা সুদ সমেত আদায় করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করবেন না। আর যারা অভাবের কারণে নিয়েছে, সত্যিকারই এ লোকটা ঋণগ্রস্ত, সে লোকটা আল্লাহর কাছে দোয়া করুক, রব্বুল আলামিন ব্যবস্থা করবেন। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। জি, এই দুয়াটা যদি করেন, একবার করে দিয়ে সবর করলে হবে না, রাতে, দিনে, সকালে, বিকালে, মাঝে, সাঝে একবার করে বলবেন, এই নিয়তে যে দুয়াটা যদি আল্লাহ আমি করি, তাহলে পরে আমার ঋণটা শোধ হয়ে যাবে। তাহলে এইভাবে যদি দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণটাকে, আপনার বোঝাটাকে ঘাট থেকে নামাবেন। এবার
আমি যে বললাম ঋণী হওয়া মানুষ এত দোয়া করবে কেন? তো